শেষ নবী মানবে না, এদেরকে মুসলমান বলা যাবে না, ওরা কাফের কাফের কাফের। তিনবার কোন কাফের, আবার তিনবার। এক আছেন কিনা নাই? এক আছেন কিনা নাই বলেন, হাত তুলে বলো। নবীর পরে কি কোনো নবী আসবে? যারা নবীর ইজ্জতের চাদর ধরে আঘাত করেছে, আমাকে যেইভাবে আমার উস্তাদকে কেউ সম্মানহানি করলে আমার গায়ে লাগবে, আমার মাকে সম্মানহানি করলে আমার গায়ে লাগবে, আমার বাবাকে সম্মানহানি করলে আমার লাগবে। আমার নবীর ইজ্জতের চাদর হলো খতমে নবুয়ত। এই খতমে নবুয়তের উপর কি যারা অস্বীকার করবে তাদের সঙ্গে জিহাদ হবে, লড়াই হবে। কথা বলেন। আমার কথা কি কেউ রাজনীতির গন্ধ খুঁজতেছেন? আমি যে আজকে কথাগুলো বলতেছি একদম হৃদয় থেকে বলতেছি, টু দা পয়েন্ট, বুঝেন? ঈমানও মজবুত, আকীদাও মজবুত, আমলও মজবুত। এটা একটা সিলেবাস। এটা কি সিলেবাস? নিয়ে যান, বাড়িতে কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা খলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার খলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন উইরা যাইতে বিরাম চোরবাসী বাধ্য। ঠিক না? বলেন দে, আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে তাকে দেখো। সুবহানাল্লাহ। কেমন করে আমার আবু বকরের পিছনে তারা একটা দেখ, হ্যাঁ কেমন ভাবে লাইন ধরে দাঁড়ায় গেছে। কিয়ামত পর্যন্ত আমার মেহরাব পাহারা দিয়া রাখবি। এটা আমার দুঃখের খবর নয়, এটা আমার আনন্দের খবর। মেহরাব, তারা মাদ্রাসার ছাত্র। মেহরাবটা হইল ইসমে আলার সিগা, ইসমে আলা। মেহরাব অর্থ হইল অস্ত্র রাখার স্থান। কথা কন ঠিক কিনা? নামাজে যখন দাঁড়াবেন তখন আপনারা মসজিদের দিকে 4 আঙ্গুল পা দিবেন, এরপরে মেহরাবের দিকে দিবেন। নিয়মটা জানিয়ে রাখেন, বুঝছেননি? খেয়াল করেন কিন্তু মেহরাবটা দাঁড়ানোর সময় রসুল অস্ত্রগুলো সামনে রেখে নামাজ পড়তেন। আর অস্ত্র যদি পিছন দিক দিয়ে নামাজ পড়তো তাহলে নামাজ হারানোর পরে কাফেররা এসে অস্ত্র লিয়া মুসলমানদের অস্ত্র দিয়া মুসলমানদেরকে মারতো। এই জন্য রসুল এই মেহরাবটাকে আলাদা, মসজিদ থেকে আলাদা করে একটা জায়গা বানাইছে অস্ত্রগুলা সামনে রাখার জন্য। এই জন্য মেহরাব শব্দের অর্থই হলো অস্ত্র রাখার জায়গা। এরা তো মনে করে যে আমি মনে হয় এমনি আইছি দুনিয়াটা। বাবা রে কথা শুনাইছেন না বাবা, ভালো লাগছে বাবা? আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আলহামদুলিল্লাহ গণ আলহামদুলিল্লাহ। একজন 70-80 বছরের মানুষ যদি খুশি হইছেন, আর আপনার যুবক ফুলাফান অল্প বয়সের তত্ত্বটা পাইয়া গেছেন, আপনারা কি বেজান না খুশি? এই আওয়াজটা গজব পরিস্থিতি লেগিয়া বেজান না খুশি? আল্লাহ
আকবার। এটা শিক্ষা লাইছ। আমি তো এবার 1.5 বছরের ভিতরে এই 2টা ডায়লগ তৈরি করছি। তুমি কে আমি কে, ওই নীরব না বিপ্লব। শান্তি লাগেনি? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। বাবা যান, কথাগুলো আজকে দামি বলতাছি, ঘাট টু ঘাট কথা বলার চেষ্টা করতেছি। রাসূলুল্লাহ কয়, আয়েশা তাড়াতাড়ি 2জন সাহাবীকে ডাক দাও, আমি তাদের কাঁধের মধ্যে হাত বর করবো। আমি কোন আমার চোখের সামনে জামাত চলে যাবে, আমি অসুস্থ হলো, আমাকে তাড়াতাড়ি জামাতে নিয়ে যাও। রাসূল কদম মোবারক খেসরাইয়া খেসরাইয়া জামাতে চলে গেছে। আর সিদ্দিক আকবর যখন টের পাইছে নবী ভিতরে ঢুকছে, তখন জামাতের জায়গা ছাইরা দিছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আল্লাহু আকবার জোরে কোন না কেন? এরপরে নামাজ পড়াইয়া ঘরের ভিতরে গেছে। রাসূল খুব ক্লান্ত, যায় একটা, আয়েশা আমার একটা বালিশ দাও। আমার একটা বালিশ দিচ্ছেন না আপনারা? একটা বালিশ দাও। ইয়া রাসূলুল্লাহ, যদি মনে কষ্ট না নেন, আমার উরুটারে আপনার জন্য বালিশ বানাইয়া দিলাম। আর বড় করে এখন সুবহানাল্লাহ। এটা কি স্বামী স্ত্রীর মহব্বত? স্বামী স্ত্রীর মহব্বত। এরপর আল্লাহ রাসূলকে, আয়েশা তুমি একটা কাজ করো, ওই আমার একটা পাত্র আছে, পাত্রের ভিতরে কিছু মুদ্রা আছে, নিয়ে আসো। মুদ্রাগুলো আনলেন আর বলছেন, আমার একটা মিসওয়াক দাও, আমি একটু মিসওয়াক করব। আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি দেখেছি রাসূলুল্লাহর মিসওয়াক মুবারকটা শক্ত হয়ে রয়েছে। রাসূল কি সুস্থ না অসুস্থ? একটু ক্লান্তি বোধ মনে করতেছেন। ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা বলতেছেন, রাসূলুল্লাহর যে মিসওয়াক মুবারকটা শুকাই রয়েছে, এটা দিয়ে যদি মর দেয় তাহলে আঘাত পেতে পারে, কষ্ট পেতে পারে। এই জন্য আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহর সেই মিসওয়াক মুবারকটাকে আমি আমার দাঁত দিয়া চাবায় একটু নরম করতে গেছি। ওমা ওমা, আমি দেখতেছি মিসওয়াকের গুড়া থেকে নবীর কিছু থুতু মুবারক লাগা ছিল গুড়াটার ভিতরে। আমি সিপ দেওয়ার পরে ওই থুতু মুবারকটা বাইরিছে। আল্লাহর কসম কইরা বলি, আমার জিহ্বার মধ্যে আমি অনেক খাবার লাগাইছি, কিন্তু রাসূলুল্লাহর থুতু মুবারকের মধ্যে এত স্বাদ আমার জিহ্বায় কোনোদিন লাগে না। একটু শুইলেন। আল্লাহর হাবিব, আয়েশা আমার স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আসো। নবীরে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা মনে করছে, নবী আমার যে আদর করে আমারই তো দিব, কারণ আরো তো স্ত্রী আছে, তাহলে তারা রাগ করতো না। রাসূলুল্লাহ হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইনসাফ ওয়ালা। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আয়েশা এই যে স্বর্ণ মুদ্রাগুলো আছে গো, এই স্বর্ণ মুদ্রাগুলো একটা কাজ করো, এতিমের মধ্যে বন্টন করে দিও। এখন আপনাদের কাছে একটা কথা হলো, আমাদের সমাজের ভিতরে এতিম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, এতিমের মাথার মধ্যে যদি কেউ হাত বুলাইয়া দেয়, ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। ফাআম্মাল ইয়াতীমা ফালা, আল্লাহু আকবার। এতিমের ধাক্কা দেওয়া যাবে না, মিসকিনকে ধাক্কা দেওয়া যাবে না গো। তাদেরকে খাবার দিতে হবে। কি দিতে হবে? খাবার দিতে হবে। এতিমদের সঙ্গে রূঢ় ব্যবহার করা যাবে না। আল্লাহর হাবিব শেষ সময় এতিমের ইনসাফ করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আয়েশা রে, তুমি আমার হাতের মধ্যে যেই মুদ্রাগুলো দিয়েছো, এই মুদ্রাগুলো পরিবারের কাউকে দিবা না, এই মুদ্রাগুলো সমাজের এতিমের মধ্যে বন্টন করে দিবা। আমার নবীর মতো ইনসাফওয়ালা পৃথিবীর কেউ নাই, ঠিক কিনা? একবার এক ব্যক্তি নবীর কাছে গিয়ে নালিশ করলো, নবী গো, এই বিচারটা আপনি করে দেন। কিন্তু নবী যখন বিচারটা করতে গেল, যিনি বাদী বিচারটা তার বিরুদ্ধে চলে গেল। এবার সে সোজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাইয়া ডাক দিয়া কয়, ওমর, আমার নবীর কাছে একটা বিচার দিয়েছিলাম,
কিন্তু নবী যেইভাবে বিচার করছে এই বিচারটা আমার জন্য মন মতো হয় নাই, মেহেরবানি করে আপনি বিচারটা করে দেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আল্লাহর বান্দা, নবী বিচার করছে তোমার পছন্দ হয় নাই, কহ আমি যেমনে করি এমন ভাবে তুমি মানবানি? কয় হ মানব। এবার ওমর বলেন, নবীর বিচার যে মানে না, আমি ওমরের বিচার হলো তার দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়া। আল্লাহু আকবার বলেন কেন? আরো জোরে, আরো জোরে। ইনসাফওয়ালা, আমার নবী হলো ইনসাফওয়ালা, আমার নবী হলো মানবতার ফেরিওয়ালা। আমার নবী জুলুম করে নাই, আমার নবী ইনসাফ করেছেন। আমার নবীর চেহারা দেখে অসংখ্য মানুষ নবীর কাছে এসেছেন। নবীর জবান মুবারকের মুখনিসৃত ঈমানি বাণী শুনে রাসূলুল্লাহর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর রায় যে মানে না, ওমর বলে আমার রায় হলো তার কল্লা কেটে দেওয়া। হালিমা বলতেছে, আমি কত চেষ্টা করছি নবীরে 2টা স্তন থেকে দুধ পান করাইতাম, নবী একটা স্তনের মধ্যে মুখ লাগাইছে ছোটবেলায়, আর একটা স্তনে এত চেষ্টা করার পরও মুখটা লাগাইছে না, কারণ দুধ বায়ের জন্য রেখে দিছে। নবী ইনসাফওয়ালা, যেরকম ঠিক না বে ঠিক? তাহলে আমাদের ইনসাফ দরকার আছে না নাই? এই দেশে কি আর এখন ইনসাফ আছে? স্বার্থের জন্য সব বলি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? স্বার্থের জন্য সব বলি হয়ে যাচ্ছে। সাবধান, এই দিন না আরো দিন জবাব আপনাকে দিতে হবে। আল্লাহর হাবিব বলে, আয়েশা, এই যে মুদ্রাগুলো আছে এই মুদ্রাগুলো তুমি এতিমের মধ্যে বন্টন করে দিবে। আমার নবী কেমন জাননি, আবু জাহেলের কাছে একটা এতিম ছেলে ডাক দিয়ে কয়, আমার বাবা মারা যাওয়ার পর আমার আব্বার সম্পদ আপনি যেইভাবে ভোগ করলেন, মেহেরবানি করে আমার সম্পদ আমারে ফিরাইয়া দেন। আবু জাহিল্লা বলে, মুহাম্মদের কাছে যা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা, যাইয়া বল তোরে সম্পদ উদ্ধার করে দেওয়ার জন্য। তিরস্কার করে বলছে, যা তোর নবীর কাছে যা। এবার ছোট বাচ্চারা ছেলেটা নবীর কাছে যাইয়া কয়, আর রাসূলুল্লাহ, আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করে রাখছে, আমার দেশের ভিতরে ভাতিজার জায়গা চাচা দখল করে রাখে, এমন ইতিহাস আছে না? না, বাপ মরা ভাতিজার সম্পদ দখল করে রাখে। আল্লাহ বলছেন, আমি সব মাফ করতে পারি, 2টা জিনিস মাফ করতাম না। 1, যদি কেউ আমার সঙ্গে শিরিক করস। 2, যদি তুই বান্দার হক নষ্ট করস। আমরা দেশে হক মারিন না অভাব নাই, হক মারিন না অভাব নাই। বইনিরে ক পাই কি দা করবে, তোর 5,000 টাকা দে, তুই দাবিটা ছেড়া দে। সাবধান, একদিন কবর দেশে যাইতে হবে। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। কি ঠিক আছে নি? পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একবার আবার কয়েকবার হইলে বন বেড়ায় কে লেগে হেন, এটার উত্তর দিব সময় মতো। এই পৃথিবীর সব মুসাফির। আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমার ভূমি, যত করবা ততই খোদার গজব নেমে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? সময় মতো দিব, এটা জমাই রাখছি সব। পরে জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে করি, আমি তো সেই ঘরের মালিক নই। আমার যুবক পোলাপান মুখ খুলেন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই,
জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জিব্বা দিছে আল্লাহ, হে জিব্বা দে গালি দে, তুই যে দিছে তারে না রাখবে, যে দিছে তারে না ডাকবে। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? অন্যায় বাবা কাহারো সম্পদ ভোগ করে খাওয়া যাবে, অন্যায় ভাবে কাহারো হক মাইনা খাওয়া যাবে না, না না না। যদি অন্যায় ভাবে কাহারো সম্পদ বুক করে খাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহ বলেন আমি তোমাদেরকে কখনো ক্ষমা করব না। এবার ছোট বাচ্চারা নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবার সম্পদ আবু জাহেলে বুক কইরা খাইতেছে, সে বলছে আপনার কাছে আয় নাকি আমি নিতাম। একটু মজা কইরা বলছে, আল্লাহর হাবিব তো অধিকার প্রতিষ্ঠা করতে আসছে, কথা কোন ঠিক না বেটি? আঙ্গদের সাথে এমন বিচার দিলে কইলইলে, ও তোর সম্পদ বুক করে খাইতেছে, ঠিক আছে আমি তোর উদ্ধার করে দিমু, আমারে কুদ্রা দিবি। শর্ত এটা করলেই ঘুষ 10,000 কত? 10,000 চোখ টিপ দিয়ে দরবার ঘুরাইলা। ঘুষখোর সর্দার আসেনি? আঙ্গ দেশে কিছু মৌলবী আছে, ঘুষ খাইয়া তালাকের ফতুয়া ঘুরাইলা, কথা কোন ঠিক না বেটি? আর সুদখোরের কথা তো কইয়া লাভ নাই, সুদ করতে এখন আর কইয়া লাভ নাই। আঙ্গ দেশে অনেক হুজুর এখন সুদের ওয়াজ বন্ধ করে লেছে, ডরে ডরে। সুদ খাওয়া কি হারাম? এটা কি আল্লাহর কথা না মোল্লার কথা? তো আল্লাহর কথা বলতে কি কোনো ডর আছে? আমি যে কথা কই, আমি কি ডরায় কথা কই? আমি তো উত্তরবঙ্গে এমন জায়গায় যাই, জীবনে ক্যাম হয় না, সবারে লয়া দাঁড়ায় ক্যাম করি, কোনো সমস্যা নেই। নবীরে নূরও বলি, হাজার নাজারে বলি, তোমার ভালো না লাগে না মানলাবা, আমি এটা আমল করি, আমি এটা ধারণ করি, আমি বলবো। তোর ভালো না লাগলে তুমি না বলবা, বিচার তো একদিন হবেই, কে আসল কে নকল হিসাব হবে কি হবে না। তাহলে রসুল আর আবু জাহেলে বলতেছে করে ভাড়াই দিছি, নবী যদি আয়ে তাইলে একসাথে আক্রমণটা করবি। নাউজুবিল্লাহ জোরে কোনা গেলে নবী কি ডরাইছে? নবী আবু জাহেলের সামনে গেছে, আবু জাহেলে কইছে, এই শোন, নবী যখন আইব সম্পদ নিবার লাগিয়া, তাইলে ঠিক কাম করিস, তোরা পিছন দিক দিয়ে আক্রমণটা করিস, আর আমি সামনে যেটা করণ লাগে এটা করুম। পরে নবী গেছে, যাই আবু জাহেল, জি এই বাচ্চাকে চিনো? কয়েছে চিনি। ওর বাবার সম্পত্তি কি তুমি দখল করে খাচ্ছ? জি। আমি এই মুহূর্তে বলছি তার সম্পদটাকে ফিরিয়ে দাও। ঠিক আছে। কি কইছে? সোজা। এখন সাথে যারা আছে কইল, বস আপনি দি কইলেন নবী আইলে আমরা ধরতাম, আমার পর দিয়ে আপনি পুরা ভাঙ্গে ফিরে গেলেন গা। ঘটনাটা কিতা? ঘটনাটা কিতা? আমার চোখ কিনিয়া তোরার চোখের মধ্যে লাগাই দেখ, ঘটনাটা কিতা? নবী জনাইয়া কইছে সম্পদটা দিবার লাগিয়া, আমি জানাই চাইছি, চাইয়া দিয়ে নবীর পিছন দিক দিয়া দুইটা সাপের মতো এমন ভাবে উঠছে, যদি আমি নবীর সময় না করতাম তাহলে আমার সমান করে লেলিলে। আল্লাহ এটা হইলো ওই যে রাসূলুল্লাহর 6টা মর্যাদা আল্লাহ দিয়েছে। একটা হলো ওয়ানুসিরতু বিররুবে, নবীর মধ্যে একটা ভয় দিছে, ভয় দেওয়ার কারণে পৃথিবীর কেউ নবীকে শহীদ করতে পারে না। যুদ্ধের ময়দানে অনেক সাহাবী শহীদ দিয়েছে, নবীকে কিছু করতে পারে না। রাসূল বলছেন আমাকে আল্লাহ 6টা মর্যাদা দিয়েছে, পৃথিবীর কাউকে 6টা মর্যাদা দেয় নাই। এর মধ্যে একটা হইলো উতিতু বিজাওয়ামিল কালিমে, আমি নবীকে আল্লাহ পাক সব ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। বাংলায় বলেন নবী শুনবে, হাউ ইজ বিউটিফুল মাদিনা, ভেরি ভেরি গুড মাদিনা, হাউ ফাইন ইজ মদিনা, হাউ নাইস ইজ মাদ। আপনি যেই ভাষায় নবীরে ডাক দেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं
ओ नबी हमारा है, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का सबाई या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह, मुस्तफा की आजमत का हदना किनारा है। नाते मुस्तफा सुन ले, नबी शोनार क्षमता आसेनी? नाते मुस्तफा पढ़ ले, नाते मुस्तफा सुन ले, नाते मुस्तफा पढ़ ले, हमसे अपने जीवन का वक्त हो गुजारा है। 3 बार पढ़िए या रसूल अल्लाह।